আসসালামু আলাইকুম। কি অবস্থা ডিয়ার ক্লাস, আপনারা সবাই কেমন আছেন? কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন এবং কমেন্টও চলে আসছে মাশাআল্লাহ। তাহমিদ জানিয়েছেন স্যার আজকে কুইজ আছে। তারপর অনিন্দিতা কমেন্ট করেছেন স্যার আসসালামু আলাইকুম, আমার নাম অনিন্দিতা সাহা। ফাতিহা নূর কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। তাহেরা কমেন্ট করেছেন হচ্ছে আসসালামু আলাইকুম। নওরিন আসসালামু আলাইকুম ম্যাম। আদিবা আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? তাহমিদ আজকে কুইজ আছে। হ্যালো ম্যাম, কেমন আছেন? কৃষ্ণা দেখতে পারি না তো। নোমান আমি হচ্ছে ইয়ে থেকে একটু সাইডে সরে গিয়েছে যার কারণে আমি একটু পরে সামনে চলে আসলে দেখতে পারবেন। চয়ন হালদার কমেন্ট করেছেন হাই। ওয়াসিফা ওহি কমেন্ট করেছেন। তারপর আব্দুল্লাহ হাই ম্যাম। সাদাকাত কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আর আফিয়া কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ফাতিহা নূর হচ্ছে কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর হচ্ছে আপনাদের সাথে প্রিপোজিশনের লাস্ট আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা খুবই কেয়ারফুলি হচ্ছে বিষয়টাকে কি করব, কভার আপ করার চেষ্টা করব, কারণ গত দিন আমরা খুব অল্প কিছু শিখেছিলাম। আজকে একেবারেই অপ্রয়োজনীয় মেসেজ না করে আমরা কি করব, খাতা এবং কলম নিয়ে চলে আসব এবং আজকে এনি হাউ আমাদেরকে কি করতে হবে, প্রিপোজিশন ক্লাসটা শেষ করতে হবে, কারণ প্রিপোজিশন নিয়ে আর একদিন ক্লাস করানোর মতন অপশন আমরা পাবো না। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম রেহেনা, আমি আপনাদের এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে নিয়োজিত রয়েছি। আমাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরবর্তীতে আপাতত আপনাদের এডু পরিবারে আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। গতদিন আমরা ক্লাসে প্রিপোজিশন সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম, সেম জিনিসটাই আজকে আমরা কি করব, কন্টিনিউ করব। তাহলে আসুন প্রিপোজিশনের যে ইয়েটা রয়েছে একটা কুইক রিক্যাপ করি, যে প্রিপোজিশন কাকে বলে বা ডেফিনিশনটা কি সেটা আমরা একটু কুইক রিক্যাপ করি। প্রিপোজিশনটা হচ্ছে কি, প্রিপোজিশন হচ্ছে এ ওয়ার্ড used before a noun or pronoun, তাই না? To show its relationship after its relationship with another word in the sentence. এটা মূলত কি করবে, একটা সম্পর্ক স্থাপন করবে। এই শব্দটা কি, প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে সম্পর্ক স্থাপন করবে নাউন এবং প্রোনাউনের সাথে। এবং প্রি অর্থ কি আমরা গতদিন শিখেছিলাম পূর্বে, এবং পজিশন অর্থ আমরা গতদিন শিখেছিলাম অবস্থান। পূর্বে যে শব্দটির অবস্থান সেটাই হচ্ছে প্রিপোজিশন, এবং কার পূর্বে অবস্থান আমরা শিখেছিলাম নাউন এবং প্রোনাউন এর পূর্বে যেই শব্দটার অবস্থান সেটাই হচ্ছে প্রিপোজিশন। এটা সাধারণত আমাদেরকে প্লেস, টাইম, ডিরেকশন, রিজন ইন্ডিকেট করবে। আশা করছি আমাদের মনে আছে বিষয়টি। সাধারণত যদি আমরা বলি যে প্রিপোজিশন কত প্রকার, প্রিপোজিশন কত প্রকার এভাবে বলার কোনো অপশন নেই, কারণ ক্যাটাগরির ভিত্তিতে এভাবে বলার না, মানে ব্যবহারের ভিত্তিতে কত প্রকার মানে বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেটা আসলে কি আমরা এখন শিখব। কি বলছে যে প্রিপোজিশনস ক্যান বি ক্যাটাগরাইজড বেসড অন রিলেশনশিপ দে শো। মানে আমি যেমন বলতে পাচ্ছি যে ভয়েস 2 প্রকার, টেন্স 3 প্রকার, প্রত্যেকটা টেন্স 4 প্রকার, এভাবে যেমন বলতে পারছি, প্রিপোজিশন যে এত প্রকার এভাবে বলার মতন কোনো অপশন নেই। তবে হ্যাঁ, এটাকে কি করা যেতে পারে, ভাগ করা যেতে পারে কি হিসেবে, বেসড অন রিলেশনশিপ দে শো। সাধারণত যেই সম্পর্ক বা যেই কারণে ওরা ব্যবহার হয় সেন্টেন্সে, সেই অনুযায়ী আমরা কি করতে পারি, ভাগ করে ফেলতে পারি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, হিয়ার আর দ্য মেইন টাইপস। আমরা কি করছি, আমরা মেইন টাইপস সম্পর্কে গতদিন শিখেছিলাম, মনে আছে আমাদের? বিসাইড শিখেছিলাম, ইন শিখেছিলাম, বিহাইন্ড শিখেছিলাম, বিটুইন শিখেছিলাম, তারপর বিলো শিখেছিলাম। এই প্রত্যেকটা প্রিপোজিশনই আমাদেরকে কি হিসেবে ব্যবহার করা হয়, কি হিসেবে, সেটা হচ্ছে কি যে
প্রিপোজিশনটা আপনাকে ইন্ডিকেট করবে কি অবস্থান। দেখুন ইন ফ্রন্ট অফ ইউ বা বিসাইড মানে কি পাশাপাশি, যেই কথাটাই আপনাকে বলুক না কেন তার মানে কি মূলত একটা বস্তুর সাথে আর একটা বস্তুর অবস্থানটা কোথায় সেই সম্পর্কে ইন্ডিকেট করছে প্রিপোজিশন অফ প্লেস। আপনি খেয়াল করে দেখবেন যে হয়ার দ্বারা কোশ্চেন করলে, প্রশ্ন যদি আমি করি কি হয়ার দ্বারা কোশ্চেন করলে আমাকে যেই উত্তরটা দিচ্ছে মানে কি দিস শো দ্য পজিশন অর প্লেস অফ সামথিং, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ইন, অন, আন্ডার, বিহাইন্ড, বিলো, ওভার, এরকম বেশ কিছু সম্পর্কে প্রিপোজিশন সম্পর্কে আমরা পড়েছিলাম। যেমন আমরা যদি বলি যে ইন যে সব ইয়েটা রয়েছে সেটা হচ্ছে আসলে কি ইন এর বর্তমানে আমার এমন কিছু নাই, সেটা হচ্ছে কি এই বক্সটার ভেতরে যখন কোনো কিছু ইন্ডিকেট করছে বা বোঝানোর করছে তাহলে কি ভেতরে, যেমন ব্যাগের ভেতরে কি আছে, একটা বই আছে, বা এই বক্সটার ভেতরে মনে করেন কি আমাদের মাউথ পিসটা রয়েছে। আবার মনে করেন কি অন মানে কি কোনো কিছুর উপরে, যেমন এই টেবিলের উপরে আপাতত আমার ওয়াটার বোতলটা রয়েছে যেটা আমি আপনাকে দেখাতে পারছি না, তবে হাতের উপরে এই যে পেন রয়েছে, তখন উপরে মানে সারফেস যদি এরকম কোনো হয় যেটা কি দৃশ্যমান অফকোর্স, সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অন। আজকে আমরা শিখব প্রিপোজিশন ইন, অন, এট। এই যে তিনটা যে প্রিপোজিশন সম্পর্কে আমরা বললাম এটা বহুল ব্যবহৃত, এবং এই যে প্রিপোজিশন তিনটা রয়েছে এটা কি করে আমাদেরকে কনফিউশন ক্রিয়েট করে দেয়। দ্যাটস ওয়াই আমরা অফকোর্স নোট ডাউন করে নিব। আমরা কি করব, ইন, অন এবং এট প্রিপোজিশন নিয়ে এমন ভাবে শিখব যেখানে আর কখনো কোনো আচ্ছা এখানে যাতে আর কোনো কনফিউশন না থাকে। তাহলে আসুন নোট ডাউন করি। নোট ডাউন কি করব, ইন, অন আর এট যখন ব্যবহার হয় তখন কি হয়, যদি এটা টাইমকে ইন্ডিকেট করে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটা দেখতে পাচ্ছি, যদি এটা টাইমকে ইন্ডিকেট করে, ঠিক আছে, তাহলে কি ইন ব্যবহার হবে সাধারণত যখন কোনো বড় ধরনের টাইম অথবা ডিকেডস অথবা ইয়ার অথবা মান্থ অথবা উইক অথবা সিটি, মানে লোকেশনের ক্ষেত্রেও ইন ব্যবহার হয়, আবার হচ্ছে টাইমের ক্ষেত্রেও ইন ব্যবহার হয়, কিন্তু দুইটা ক্ষেত্রেই কমন, সেটা হচ্ছে কি বড় ধরনের সময় বা বড় ধরনের লোকেশন। যেমন কি আমি বললাম যে আমি ঢাকা শহরে বসবাস করি, তাহলে ঢাকার পূর্বে যেই প্রিপোজিশনটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে কি ইন, কারণ কি ঢাকা একটা বড় সিটি। প্লেসের ক্ষেত্রেও বা লোকেশনের ক্ষেত্রেও কি প্রিপোজিশন ব্যবহার হয়, ইন। আবার টাইমের ক্ষেত্রেও কি প্রিপোজিশন ব্যবহার হয়, হচ্ছে ইন, কিন্তু সেটা হতে হবে কি সেঞ্চুরিজ, মানে কি একটা বিগার টাইম, একটা বড় সময়কে ইন্ডিকেট করতে হবে, বা ডিকেডস, যেমন কোন একটা মাসের নাম যদি বলা হয় বা কোনো একটা যদি হচ্ছে ইয়ারের নাম যদি বলা হয় বা উইকস এর নাম যদি বলা হয়, যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি লেটস মিট ইন এপ্রিল। এপ্রিল কি একটা মাসের নাম, এটা কি একটা বিগার সেন্সে ব্যবহার হচ্ছে, দ্যাটস ওয়াই ইন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করছি। আবার আমি বললাম কি আই লিভ ইন ঢাকা, এই যে ঢাকা আমরা কি জানি যে লোকেশনের ক্ষেত্রে কান্ট্রি অথবা সিটি, দেশের নামের পূর্বেও ইন প্রিপোজিশন ব্যবহার হয়, কারণ কি এটা কি একটা বিগার থিং, একটা বড় ধরনের যেই কি রয়েছে লোকেশন, যার কারণে প্রিপোজিশনটা কি ব্যবহার করব, ইন। আবার যখন বড় ধরনের সময়কে ইন্ডিকেট করব তখনও আমরা কি করব, প্রিপোজিশনটা কি ব্যবহার করব, ইন। আমার মনে হয় খুব সিম্পল একটা জিনিস, খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি, আমরা এটা বুঝতে পেরেছি। পার্থক্যটা একটু বুঝি, ইন এবং অনের থেকে পার্থক্যটা কি,
এটা মোর স্পেসিফিক হবে। অন কখন ব্যবহার করব, তাই তো? অন কখন ব্যবহার করব, এটা কি ইন এর তুলনায় মোর স্পেসিফিক হবে। ইন এর তুলনায় এটা কি একটা একটা বড় ধরনের লোকেশন ছিল, একটা বিগার থিং ছিল, কিন্তু ওটার থেকেও একটা স্পেসিফিক লোকেশন হবে। যেমন আমি যদি বলি যে আমি আসলে ঢাকায় বসবাস করি, ঢাকা একটা অনেক বড় সিটি, এটা কি আপনাদের পক্ষে কখনোই চিনে বুঝে চলে আসা সম্ভব? কিন্তু আমি যদি একটা বলি যে আমার লোকেশনটা যেটা রয়েছে সেটা যদি বলি যে আমি ঢাকার হচ্ছে অমুক অমুক হচ্ছে জায়গায়, অমুক স্ট্রিটে, মানে অমুক রোডে আমি হচ্ছে বসবাস করি, তাহলে কিন্তু আপনি একটা তার পরবর্তীতেও একটু মোর স্পেসিফিক থাকার কারণে আপনি একটুখানি হলেও আইডিয়া করতে পারবেন। যেমন আমি যদি বলি যে আমি ঢাকার বাড্ডাতে থাকি, তার মানে কি ঢাকা একটা বড় বড় লোকেশন ছিল, সেটার থেকে আরো স্পেসিফিক এক্সাক্ট আমি একটা এরিয়ার নাম বলে দিলাম। আবার যদি তার থেকেও আরো স্পেসিফিক বলে দিই, রোডের নাম বলে দিলাম। আর তার থেকেও যদি আমি আমার বাসার নাম্বারটা বলে দিই, আমার হচ্ছে বিল্ডিং নাম্বার বলে দিয়ে যদি বলি যে ফ্লোর নাম্বার এত, ফ্ল্যাট নাম্বার এত, তাহলে কি আপনি স্পেসিফিকলি ওই ঠিকানা ধরে কিন্তু এক্স্যাক্টলি চলে আসবেন। কিন্তু খেয়াল করে দেখুন, যখন ইন প্রিপোজিশন ব্যবহার হচ্ছে তখন জাস্ট আপনি আইডিয়াটা পাচ্ছেন যে ওনার লোকেশন সম্পর্কে, এক্স্যাক্ট কিন্তু বুঝতে পারছেন না যে ওই লোকেশনের আপনি কোথায় বসবাস করছে আদৌ। আচ্ছা, আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন তো? আমাকে একটু কমেন্ট করে জানান তো। ফাতিহা নূর জানিয়েছেন ইউ লুক ভেরি বিউটিফুল, ওকে ধন্যবাদ। আচ্ছা, তাহেরা জানিয়েছেন গুড, ধন্যবাদ, ওকে ইয়েস ম্যাম, ওকে। অনিন্দিতা জানিয়েছেন জি ম্যাম, ওকে। নরিন জানিয়েছেন ইয়েস ম্যাম, ঠিক আছে। তারপর হচ্ছে কৃষ্ণা জানিয়েছেন ইয়েস। এত পর্যন্ত যতটুকু আমি বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, ওহি জানিয়েছেন ইয়েস, আব্দুল্লাহ জানিয়েছেন জি ম্যাম, কুল। আচ্ছা, মারুফ জানিয়েছেন আজকে বোর্ডে কেন? কারণ আজকে একটু শর্টে, কম সময়ে আমরা অনেক পড়ার চেষ্টা করছি, যার কারণে বোর্ডে। আচ্ছা, কমেন্ট আমি পরে পড়বো, আজকে কি করতে হবে শুধুই পড়া। আসুন করি, যখন মোর স্পেসিফিক থাকবে লোকেশনের ক্ষেত্রে অথবা হচ্ছে টাইমের ক্ষেত্রে, তার মানে কি ইন, অন, অ্যাট, টাইমের ক্ষেত্রেও ব্যবহার হয়, লোকেশনের ক্ষেত্রেও ব্যবহার হয়। যখন এটা জেনারেল থাকবে, বিগার থিং থাকবে, তখন ইন ব্যবহার হবে। যখন ইনের তুলনায় স্পেসিফিক থাকবে, একটু স্পেসিফিক, মোর স্পেসিফিক থাকবে কিন্তু একটা স্মলার, কার তুলনায়? এর তুলনায় স্মলার, ঠিক আছে? ইন এর তুলনায় একটু স্মলার থাকবে। যেমন কি ওইখানে আমরা কান্ট্রির নাম অথবা সিটির নাম বলছিলাম, আর এখানে কি স্ট্রিট অথবা অ্যাভিনিউ বলছি। যেমন আই লিভ অন যে স্ট্রিট, ঠিক আছে? আবার যদি আমি অন বলি, অনের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে যদি বলি, তাহলে ডেইজ এর নাম থাকবে অথবা উইকেন্ডের নাম থাকবে। যেমন আমি প্রথমে কি বলেছিলাম যে লেটস মিট ইন এপ্রিল, এপ্রিলের যে কোনো একটা দিন আমরা মিট করতে পারি। এপ্রিলের কতগুলা দিন রয়েছে? 30 দিন রয়েছে। এখন 30 দিনের ভেতরে কোন দিন আমরা মিট করবো আমি কোনো স্পেসিফিক বলি নাই কিন্তু। তারপরে আমি কি বললাম যে লেটস মিট অন স্যাটারডে। এখন অন স্যাটারডে মানে কি? শনিবারের দিন। আমি বলতে চাচ্ছি যে এপ্রিলের শনিবারের দিন যে কোনো একটা, তার মানে কি 4টা শনিবার এভারেজ আমার পাওয়ারই কথা, এভারেজ আমি 4টা শনিবার পাবো, তার মানে যে কোনো একটা দিন স্পেসিফিক করলাম, মাস থেকে আরো স্পেসিফিক কোনো একটা বারের নাম বললাম, তখন যে এই প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা কি? অন প্রিপোজিশন। আর অ্যাট কখন হবে? ইন এবং অনের তুলনায় আরো বেশি স্পেসিফিক, ভেরি স্পেসিফিক থাকবে, একদম হচ্ছে অ্যাড্রেস বা স্পেসিফিক লোকেশন বলে দিবে। যেমন আই লিভ অ্যাট 29 জেস স্ট্রিট, ঠিক আছে? তাহলে কি হবে? একেবারেই এক্সাক্ট লোকেশন বা একেবারেই স্পেসিফিক থাকলে, যেমন কি আমি বললাম যে লেটস মিট অ্যাট 7 o'clock, তাহলে কি হবে? যখন ইন, অন, অ্যাট, এটা কি ব্যবহার হবে?
লোকেশনের ক্ষেত্রেও ব্যবহার হবে, এটা টাইমের ক্ষেত্রেও ব্যবহার হবে, উভয় ক্ষেত্রে। যখন ইন জেনারেল থাকবে তখন যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা কি ইন। যখন স্পেসিফিক থাকবে, ইনের তুলনায় স্পেসিফিক, তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে কি অন। আর একেবারেই যখন মোর স্পেসিফিক, ভেরি স্পেসিফিক, একেবারে এক্সাক্ট টাইম বা ইয়ে সম্পর্কে আপনাকে ইন্ডিকেট করছে তখন কি অ্যাট। তার মানে কি আমরা যদি এই ধরনের যে চিন্তাটা করি ইন এ বিগার সেন্স, ইন এ কি জেনারেল, তাহলে কি হবে ইন। তার থেকে একটু স্পেসিফিক, দেখুন খেয়াল করে দেখুন আমার যে ছবির যে ইয়েটা রয়েছে, ছবির যে ত্রিভুজটা রয়েছে, এটা কি এখান থেকে একটু বড় ছিল, এর পরবর্তীতে যে ত্রিভুজের যে শেপটা রয়েছে সেটা কিন্তু ইন এর তুলনায় একটু কমে যাচ্ছে। আবার ইন এর তুলনায় অ্যাট যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে স্পেসিফিক, যেমন কয়টার সময় দেখা করব মা, বা হচ্ছে কি কত নাম্বার স্ট্রিটে রয়েছে সেটা আমাকে স্পেসিফিক বুঝিয়ে দিচ্ছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। তার মানে আমরা কি শিখলাম? প্রিপোজিশন অফ টাইম শিখে নিলাম ছবির সাহায্যে। ছবির সাহায্যে যে প্রিপোজিশন অফ টাইম গুলো শিখলাম সেটা হচ্ছে কি এটা দিস শো দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, যেটা কি করবে টাইম সম্পর্কে ইনফর্ম করবে। এরপরে আমরা যাই, এরপরে আমরা শিখি কি, আগেরটাই আসতেছে কেন, ওকে। তাহলে আমরা যদি বলি যে প্রিপোজিশন এটা ব্যতীত আরো কি কি ব্যবহার হয়, ইন ব্যবহার হয়, অন ব্যবহার হয়, অ্যাট ব্যবহার হয়, এটা ব্যতীত সিন্স, ফর, ডিউরিং ও ব্যবহার হয়। এর আগের বার যখন আমরা টাইম সম্পর্কে প্রশ্ন করি না, মানে প্লেস সম্পর্কে, মানে প্রিপোজিশন অফ প্লেস, সেখানে কি ছিল, প্রশ্ন করা হচ্ছিল কি হোয়ার। আবার খেয়াল করে দেখুন প্রিপোজিশন অফ টাইম, তখন কি প্রশ্ন করা হচ্ছে হোয়েন, মানে কখন, সময় সম্পর্কে ইনফর্ম করা হচ্ছে। শেষ থেকে শুরু করি, ডিউরিং বিষয়টা বলতে চাচ্ছে কি ইট রেইন ডিউরিং দ্য নাইট, মানে কি রাতের কোনো একটা সময়ে বৃষ্টি হয়েছে। এক্স্যাক্টলি কয়টার সময় আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। ডিউরিং যেটা রয়েছে, ডিউরিংটা কি, মনে করেন রাত্রেবেলা আমি ঘুমিয়েছি, রাত 3টার দিকে, আমি অথবা টাইমটা দেখি না, রাত 3টার দিকে বৃষ্টি হয়েছে। এখন কি আমি বললাম, যেহেতু আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, সেটার ক্ষেত্রে আমরা যেই টাইমটা দেখি নাই তখন কি বললাম যে ইট রেইন ডিউরিং দ্য নাইট। আবার কি ফর হচ্ছে কি, ফর প্রিপোজিশনটা ব্যবহার হয় যখন কোনো সময় সম্পর্কে, যেমন আমি যদি বলি যে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাই না, বা যদি আমি বলি যে 2 দিন ধরে আমি অনেক বেশি অসুস্থ, এক্ষেত্রে। আবার কি সিন্স কখন, এটাও সময় সম্পর্কেই এই সিন্স প্রিপোজিশনটা ব্যবহার হয়, কিন্তু স্পেসিফিকলি। যেমন আমি বললাম কি যে আমি ঢাকায় বিগত 5 বছর ধরে রয়েছি, এই কথাটাই যদি আমি বলি যে আই হ্যাভ বিন হিয়ার সিন্স 2020, তার মানে কি একটা নির্দিষ্ট সময় ধরে চলে আসছে, এখনো বর্তমানে কি চলছে সময় সম্পর্কে বলছি, ওই অত সাল থেকে কিন্তু এইটা এখন বর্তমানেও কিন্তু এখনো রয়েছে, বা আমি এখনো ইয়ে করছি বেশ অনেকটা সময় ধরে, সেই সময় ধরে এখন পর্যন্ত বোঝাইতে কি ব্যবহার হয়, সিন্স ব্যবহার হয়। আপনারা সবাই একটু কমেন্ট করে জানান তো প্রিপোজিশন অফ টাইম এটা বুঝতে পেরেছেন আশা করছি। তাহিরা জানিয়েছেন ইয়েস বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পারলে ভালো কথা। এমসিকিউ আছে, আব্দুল্লাহ জিজ্ঞাসা করেছেন, ওহি জানিয়েছেন ইয়েস, ওকে। দেলওয়ার জানিয়েছেন নোট ডান, ভেরি গুড, ওকে। হিয়া জানিয়েছেন জেস স্ট্রিট এর বাংলা অর্থ কি? জেস স্ট্রিটের হচ্ছে একটা স্ট্রিটের নাম, মানে কি একটা সড়কের নাম। সড়কের নাম কি, মনে করেন আমি বসবাস করি যে আশেপাশের যে ইয়েটা, যেমন আমরা আমাদের যে বাসাটা, মানে আমরা যেখানে ভাড়া থাকি সেটার পাশে কি বাড্ডা, গুলশান, লিংক রোড, এই যে রোডটার নাম। বা মনে করেন কি যে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড, কলকাতায় এরকম একটা রোড আছে না, রোডটার নাম হচ্ছে জেস স্ট্রিট। স্ট্রিট মানে কি সড়ক, ঠিক আছে। তো ওইটার নাম, যেমন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড, একটা কবিতা আছে খুবই বিখ্যাত,
সেপ্টেম্বর ও যশোর রোড ওইখানকার ভিজিট করেছিলেন কবি। ভিজিট করার পরবর্তীতে ওই রোডটার সৌন্দর্যটা এত সুন্দর ছিল যে যার কারণে উনি কবিতাটা লিখেন, বুঝতে পারছেন? তো সেপ্টেম্বর অন যশোর রোড, যশোরকে কিন্তু ছোট করে আদর করে আবার কি ডাকে, যেমন আমার নাম রেহেনা, বাড়িতে আমাকে কি ডাকে, রজনী বলে ডাকে, তো যশোরকে আবার জেস নামে ডাকে, ঠিক আছে, আদর করে। তো ওই ধরনের মানে মনে করেন যশোরের কোনো একটা রোডের নাম দেওয়া হলো কি জেস স্ট্রিট, যদিও এটা লন্ডনের রোড, তারপরেও আমি এভাবে বোঝানোর জন্য বললাম। বুঝতে পেরেছেন হিয়া? আচ্ছা, আব্দুল্লাহ বলেছেন ইয়েস, হিমেল বলেছেন আচ্ছা, আই বেগ ইউর পার্ডন। হিমেল, আপনি কি আমার ক্লাসে আজকে নতুন এসেছেন, নতুন জয়েন করেছেন? ও সরি রাফা, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কি হিমেল নতুন জয়েন করেছেন আজকে? ওহি কমেন্ট করেছেন, আউসাফ কমেন্ট করেছেন, হ্যাঁ আজকে কুইজ আছে। তারপর দেবজিৎ, আমি বুঝি না, আপনি কি বোঝেন নাই সেটা আমাকে বলেন, ক্লাস শেষে আমি আবার ওইটা রিপিট করব, এখন আমরা ক্লাসটাকে আগাবো। নাবা বলেছেন জি ম্যাম। আরিশা জান্নাত বলেছেন ম্যাম কুইজ আছে, ম্যাম আপনাকে দেখতে আজ অনেক কিউট লাগছে। আরিশা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাকে রেগুলার কিউট লাগে না, রাইট? আচ্ছা, আই হ্যাভ আন্ডারস্টুড। ফিরোজা বলেছেন আজকে কি কুইজ আছে? আছে রে বাবা, আছে। ঠিক আছে, তাহলে আসুন আমরা মিস হিমেল আজকে প্রথম জয়েন করেন নাই, ওকে। রেইন জানিয়েছেন নোট ডান, কুল, ঠিক আছে। ঠিকানা জানিয়েছেন ইয়েস মিস, ওকে। অনিন্দ কমেন্ট করেছেন জি, ওকে। ম্যাম ঝাপসা দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। আরিনা জানিয়েছেন বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে, ডান। এর পরবর্তীতে আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই। গতদিন খুবই বাজে একটা হয়েছে, একটা জিনিস বারবার বুঝাইতে এই একটা বলেন বুঝান, ওই একটা বলেন বুঝান, বুঝাইতে পুরো ক্লাস টাইম ওই সিম্পল ওই 3-4টা প্রিপোজিশন নিয়ে পুরো ক্লাস টাইম 1 ঘন্টা ওয়েস্ট হয়ে গিয়েছে। যেই ক্লাসটা চলে যাচ্ছে এটা আর ফেরত আসবে না। যতটা বেশি টিচারের কাছ থেকে আপনি শিখে নেবেন ততটাই আপনার জন্য উত্তম। আসুন আমরা কি শিখবো? মুভমেন্ট, প্রিপোজিশন অফ মুভমেন্ট কি? এই যে দেখুন, পড়াচ্ছি এই পাশে ছিলাম, আমি এই পাশে চলে আসলাম, বুঝতে পারছেন? মুভমেন্ট এই সাইড থেকে ওই সাইডে যাওয়া। বা আমি যদি বলি যে আমি হচ্ছে এখন ঢাকা এয়ারপোর্টে যাব, ঢাকা এয়ারপোর্ট থেকে আমি রওনা দিব কোথায়? যশোরের জন্য রওনা দিব, তাহলে আমার গন্তব্য কোথায় হবে? যশোর এয়ারপোর্ট, রাইট? যেখান থেকে আমি রওনা দিব, থেকে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফ্রম, মানে যেখান থেকে বা যেটা হতে, সেই ক্ষেত্রে আমার প্রিপোজিশন যেটা হবে সেটা হচ্ছে কি? ফ্রম। যেমন কি ঢাকা, বুঝতে পেরেছেন? আর আমি মনে করেন ঢাকা এয়ারপোর্ট থেকে যশোর এয়ারপোর্টে যাব, তাহলে এখান থেকে যেই ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি? ফ্রম। আর যেই পর্যন্ত যাব এটা কি? থেকে অথবা হতে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর টু হচ্ছে কি? পর্যন্ত, মানে কি? আমার যে গন্তব্যটা রয়েছে, এটা কি? গন্তব্য আমার, এটা কি? যশোর। এখান থেকে আমি রওনা দিয়ে এই পর্যন্ত গেলাম, তার মানে কি? মুভ করলাম ঢাকা হতে চট্টগ্রাম পর্যন্ত, চট্টগ্রাম হতে সিলেট পর্যন্ত, বুঝতে পেরেছেন? সেটা বাসে যাই, এয়ারে যাই, হোয়াটএভার, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যেখান থেকে আমি বা যেখান হতে রওনা দিচ্ছি সেটার জন্য আমার যে প্রিপোজিশনটা হবে সেটা কি? ফ্রম। যেই পর্যন্ত যেয়ে পৌঁছাবো সেটা কি? টু। ইজ দ্যাট ক্লিয়ার? খুবই সিম্পল একটা বিষয়। থেকে হলে ফ্রম, পর্যন্ত বা গন্তব্য বুঝাইলে টু। আপনাকে খেয়াল করতে হবে একটা ফ্রম একটা টু, কিন্তু দুইটা যদি উল্টায় যায়, মনে করেন আমি যশোর থেকে ঢাকা যাব, আপনি যশোর থেকে ঢাকার তাহলে ফ্রম কোনটা আর টু কোনটা আপনি যদি উল্টায় দেন, এমন যদি বোঝায় যে ঢাকা থেকে আমি যশোরে আসছি, উল্টায় গেল না? এভাবে করা যাবে না। তারপরে হচ্ছে আমরা কি করলাম? এরপরে হচ্ছে অ্যালং। অ্যালং মানে কি? সাথে। ছবিটা দেখুন, আমার সাথে আরো একজন যাচ্ছে গাড়িতে, অ্যালং
তার মানে কি যখন কোনো কিছুর সাথে, আমার সাথে এটা বুঝাইলে তখন। দেবজিৎ না। আচ্ছা, বাই, বাই মানে কি, মনে করেন যে কিভাবে গেলাম, এই ক্ষেত্রেও মনে করেন যে আমি হচ্ছে বাসা থেকে স্কুল পর্যন্ত হেঁটে 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 চলে গেলাম। কিসের দ্বারা? আমরা 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 ছবিটা দেখতে পাচ্ছি না? সেক্ষেত্রেও কি আমরা মুভমেন্ট করলাম, তো এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হলাম। কিভাবে স্থানান্তরিত হলাম সেটা বুঝাইতে যে প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা কি? বাই। এবার একটা দারুণ প্রিপোজিশন শিখবো, অ্যাক্রস। অ্যাক্রসটা কি? অ্যাক্রসটা হচ্ছে মনে করেন নদীর এই পার থেকে নদীর ওই পারে আমি সাঁতরে যাব। কনসেপ্ট ক্লিয়ার? আবার আরেকটা হতে পারে যে আমি 300 মিটার হচ্ছে রেস করছি, ঠিক আছে? 300 মিটার রেস করছি, তার মানে আমার একটা স্টার্টিং পয়েন্ট রয়েছে এবং একটা এন্ডিং পয়েন্ট রয়েছে। স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত আমাকে পুরাটা কভার আপ করে এসে দেন আমি এটাকে কি করব? ফুলফিল করব বা ফিনিশ করব। সেক্ষেত্রে যেই প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা কি? অ্যাক্রস। আর একটা কি? ওভার। ওভার হচ্ছে কি? ওভার হচ্ছে কি? ওভার হচ্ছে মনে করেন যে একটা 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 বিড়াল এই যে চেয়ারটা রয়েছে বা এই টেবিলটা রয়েছে, এই টেবিলের উপর থেকে লাফ দিল, তখন কি হবে? তখন হবে হচ্ছে যে প্রিপোজিশনটা এর উপর থেকে, মানে উপরে, ওভার যেটা রয়েছে সেটা উপরেই বোঝাবে, কিন্তু অন এবং ওভারের সাথে কি রয়েছে? অন হচ্ছে উপরে রয়েছে ছুঁয়ে, মানে কি স্পর্শ করে, আর ওভারটা কি? ওটাকে না ছুঁয়ে না টাচ করে এই সাইড থেকে এই সাইডে স্থানান্তরিত করলো। বুঝতে পেরেছেন? কমেন্ট করে জানান আদেও বুঝতে পারছেন কি না। ঠিক আছে? আরেকটা কি? আউট অফ। আউট অফ দিয়ে একটা সুন্দর উদাহরণ দিয়ে 1 সেকেন্ডে বুঝে যাবেন। সেটা কি? আউট অফ দিয়ে ছবিটা আগে বুঝে নি। ছবিটা হচ্ছে কি? এই খাঁচার ভেতরে এই পাখি দুইটা ছিল, যখন খাঁচার ভেতরে তার অবস্থান ছিল তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করতাম সেটা হচ্ছে কি? ইন, ভেতরে, রাইট? আর খাঁচার ভেতরে এখন অবস্থান না, খাঁচার বাইরে অবস্থান। ঠিক আছে? তাহলে যে প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি? আউট অফ। কনসেপ্ট ক্লিয়ার? আউট অফ। এখন কথা হচ্ছে কি, আউট অফ থেকে যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন মনে করেন যে আমার এই ওয়াটার বোতলটা মনে করেন যে হচ্ছে হিয়ার খুব পছন্দ হলো। এখন হিয়া যে জিজ্ঞাসা করছে যে, আমি মনে করেন আমাকে জিজ্ঞাসা করলো যে ম্যাম এটা কোথা থেকে আপনি নিয়েছেন, আমি বললাম, তখন যে ও জিজ্ঞাসা করছে যে এরকম ওয়াটার বোতল তো আমি দেখলাম আমার ম্যামের রয়েছে, এটা কি আপনার কাছে এখন অ্যাভেলেবল রয়েছে? ঠিক আছে? তো সেলসম্যান কি বললো? সরি ম্যাম, এটা কি আউট অফ স্টক। আউট অফ স্টক মানে তাদের ওখানে অ্যাভেলেবল ছিল। ঠিক আছে? এখন কি? এখন নেই। তার মানে কি যেটা ছিল এখন নাই, সেটাকে আপনার বুঝাইতে আউট অফ, ঠিক আছে, ছিল। বা আর যদি বলে যে হ্যাঁ না এই ওয়াটার বোতলটা রয়েছে, তখন কি হবে? ওই স্টক শব্দটাই থাকবে, তখন কি বলবো? জি ম্যাম ইটস অ্যাভেলেবল, ইটস ইজ, এটা কি? এটা হচ্ছে ইন স্টকে রয়েছে, রাইট? বুঝতে পেরেছেন? আউট অফ এবং ইন স্টক ওয়ান কাইন্ড অফ হচ্ছে বিপরীত ধর্মী। একটা হচ্ছে আছে ভিতরে অবস্থান, আর একটা হচ্ছে কি বাইরে অবস্থান, অথবা কি অ্যাভেলেবল অথবা কি নট অ্যাভেলেবল, এই ইসে ব্যবহার হয়। আর আপ প্রিপোজিশনটা তো হচ্ছে খুব খুব খুবই সহজ। এটা কি? এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ও কি গাছের চূড়ায় উঠছে, তখন কি মানে সরি গাছের চূড়ায় কেন, পাহাড়ের চূড়ায় ওঠে, উপরে, উপরে। আপ কি? উপরে। তার মানে উপরে যদি মিনিং বোঝায় সেক্ষেত্রে যেই প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা কি? আপ। ঠিক আছে ম্যাম, আপনি অনেক সুন্দর করে বোঝান, কমেন্টটা করেছেন নোমান। থ্যাংক ইউ সো মাচ নোমান। আচ্ছা, তার মানে এটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এটা আমরা বুঝতে পেরেছি না? এটা খুব সহজ ছিল না, বলুন তো? ম্যাম প্রিপোজিশন টাইম অন, টাইম টু টাইম বোঝায়, ঢাকা টু বোঝায় না। প্রিপোজিশন অফ টাইম টু টাইম কে বোঝায়, ঢাকা টু না না না। প্রিপোজিশন টাইম টু টাইম বলতে এটা
একটু বোঝার ভুল হয়ে গিয়েছে। ফ্রম যেটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা মিন করি নাই, আমি মিন করেছি উদাহরণের ক্ষেত্রে যে এখান হতে বা এখান থেকে। আর গন্তব্য কি, যদি এখান হতে বা এখান হতে মানে থেকে যদি বোঝায় তাহলে আমার যে প্রিপোজিশনটা রয়েছে সেটা ফ্রম প্রিপোজিশন। আর যেই পর্যন্ত সেটা বোঝাইতে গেলে পর্যন্ত বা ওই গন্তব্যটা বুঝাইতে গেলে তখন আমাকে যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টু। অনিন্দ লিখেছেন বুঝেছি ম্যাম। আরিয়ান হচ্ছে ম্যাম আপনি কি আমার কমেন্ট দেখতে পাচ্ছে? ম্যাম আমি এখন জয়েন হইছি, আপনি লেট জয়েন কেন হইলেন আরিয়ান? আর আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফিরোজা বলেছেন অ্যাক্রস বুঝিনি, আরিনা বলেছেন বুঝতে পেরেছি। অ্যাক্রস হচ্ছে কি নদীর এই সাইড থেকে এই পার থেকে, সাঁতরে আপনাকে নদীর ওই পারে যেতে হবে, বুঝতে পেরেছেন? নদীর এই পার থেকে ওই পারে যেতে হবে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, তার আগে আপনি জাস্ট উদাহরণ দেওয়ার আগে এই ছবিটাতে একটু ফোকাস করেন। এটা ছিল কি নদীর এই সাইড, আর নদীর ওই সাইডে ওর যেতে হবে কিভাবে? সাঁতরে। তাহলে কি আমি যখন সাঁতরের চিন্তাটা পরে সাবজেক্ট কি দেবো, ইংরেজি কি লিখবো, ট্রান্সলেট কি করবো, ওটা আমি পরে চিন্তা করব। রিভারের আগে যে প্রিপোজিশনটা বসবে মানে কি নদীর এই পার থেকে ওই পার আমাকে সাঁতরে যেতে হবে, মানে রিভার তো আসছেই। রিভারের আগে যে প্রিপোজিশনটা হবে সেটার নাম হচ্ছে অ্যাক্রস। কারণ কি? কারণ এটা মুভমেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে? এই স্থান থেকে ওই স্থানে স্থানান্তরিত হচ্ছে। এবার বুঝতে পেরেছেন আশা করছি, তাই না? আচ্ছা, বাই বুঝিয়ে দেন। ওকে, আউট অফ মিন আমি মাত্র আউট অফ বুঝালাম। আচ্ছা, কনজাংশন না, হ্যাঁ এটা কনজাংশন অর্থেও ঢাকা থেকে এটা কনজাংশন অর্থে ব্যবহার হয়। কিন্তু যদি মনে করেন যে আমি ঢাকা থেকে বা যশোর থেকে রওনা দিলাম, সেক্ষেত্রেও আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি যে এই দুইটা জিনিস মনে রাখলে প্রিপোজিশনটা অ্যাড করা আপনার জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, বুঝতে পেরেছেন মারুফ? ওকে, তারপর হচ্ছে ওকে, the bird fly across the sky. হ্যাঁ, তাহিরা যে কমেন্টটা করেছেন এটা খুবই দারুণ একটা কমেন্ট করেছেন। ওকে, তারপর হচ্ছে ঠিক আছে, সামিহা আপ বুঝিয়ে দেন উপরে অর্থে। সামিহা উপরে অর্থে যদি কখনো কোনো ইয়াটা বোঝায় যে উপরে উঠছে বা উপরে, ঠিক আছে, সেই অর্থে যে প্রিপোজিশনটা ব্যবহার হয় আপ। এবং বুঝান না, সরি অ্যালং বুঝান, অ্যালং বুঝান ইন্টারনেট ইস্যুর কারণে বুঝতে পারি নাই। অ্যালং হচ্ছে কি ছবিটা দেখি, ছবিটার কারণ কি এই ছবিটা আমার সাথে আরো একজন, মানে কি আমি ওইখানে গিয়েছিলাম আরেকজনের সাথে। মনে করেন কি আমি বললাম যে আমি লুবাবার সাথে ফুচকা খেতে গিয়েছিলাম, তাহলে কি হবে? পুরো সেন্টেন্স আমি পরে চিন্তা করব। তাহলে কি ফুচকা খেতে গিয়েছি এই চিন্তাটা পরে। কার সাথে গিয়েছি? গিয়েছি হচ্ছে লুবাবার সাথে, তার মানে কি অ্যালং উইথ লুবাবা। কনসেপ্ট ক্লিয়ার? আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাই বুঝান কৃষ্ণা, আমি বাই বুঝাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি বাই যেটা রয়েছে, মনে করেন হ্যাঁ বাই দিয়ে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, আমি দেখতে পেরেছি, দিয়েছেন হচ্ছে মারুফ। মনে করেন যে আমি এখান থেকে হাসপাতালে গেলাম, স্কুলে গেলাম কিভাবে? হেঁটে হেঁটে বা রিক্সা চড়ে বা হচ্ছে কি বাসে চড়ে। তাহলে কি মনে করেন আমি হেঁটে হেঁটে গিয়েছি, কিভাবে গিয়েছি? হাঁটার মাধ্যমে গিয়েছে। অথবা মনে করেন কি আমি কিসে সাইকেলে চেপে গিয়েছি বা রিক্সায় চেপে গিয়েছি। তাহলে কি কিসের দ্বারা গিয়েছি? এক স্থান থেকে এক স্থানে তো অবশ্যই আমি স্থানান্তরিত হয়েছি। এক স্থান থেকে স্থানান্তরিত যে সব ক্ষেত্রে একই ইয়েতে হবে, বিষয়টা তো এরকম না। তাহলে যদি আমি বলি যে হি গোজ টু স্কুল হবে মারুফ বাই কি বাই রিক্সা। ডান, আমরা এর পরে যাই। এভাবে এক একটা জিনিস যদি আপনারা এক একজন এভাবে প্রশ্ন করেন, আজকেও কিন্তু আমাদের অনেক কিছু বাকি থেকে যাবে প্রিপোজিশন নিয়ে। আরেকদিন ক্লাস নেওয়ার অপশন নেই। আপনারা কি চাচ্ছেন কমপ্লিট করে যাব নাকি একটা জিনিস নিয়ে বারবার বুঝিয়ে চলে যাব? আপনারা যেটা যাবেন, আমার ক্লাস করাইতে কোনো সমস্যা নেই।
আপনারা ফাঁকি দিতে চাইলে আমি সুন্দর মতন ওই একটা জিনিস বারবার করে বুঝাবো। আর আপনারা যদি পুরোটা কমপ্লিট করে ফেলতে চান তাহলে এইটা প্রিপোজিশন নিয়ে আপনার জন্য এনাফ ক্লাস হবে, আর প্রয়োজন হবে না, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট। এটা কি করবে? দিস শোজ মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। তাহলে কি দেখুন, ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, একটা প্লেস হতে, ফ্রম ওয়ান প্লেস হতে কোন পর্যন্ত? আর একটা প্লেস পর্যন্ত, বা আর একটা প্লেস এ, ঠিক আছে? এটা কি? ফ্রম কি? এখান হতে ওই পর্যন্ত, ফ্রম আর টু এর ব্যবহার কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে কি? যেমন আমরা বলতে পারি হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে কিসের উদ্দেশ্যে রওনা দিল? মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। সেক্ষেত্রে কি ব্যবহার করলাম? প্রিপোজিশন টু। আবার কোথা থেকে রওনা দিল? হি ওয়েন্ট ফ্রম হিজ হাউস। কনসেপ্ট ক্লিয়ার? ফ্রম আর টু এর যে ভজঘটটা লেগে যাচ্ছিল, কনসেপ্ট ক্লিয়ার? তারপরে কি? ডিরেকশন বা মুভমেন্টের ক্ষেত্রে ইনটু ব্যবহার হয়। ইনটুটা কি? ইনটু হচ্ছে হি ওয়াকড ইনটু দ্য রুম, মানে আমি এই সাইডে ছিলাম, হেঁটে হেঁটে রুমের ভেতরে পৌঁছে গেলাম। তাহলে কি? আমি পুরোপুরি ভাবে ভেতরে আসলাম। আর অনটু কি? কোনো একটা অবস্থান থেকে আমি মনে করেন কি, উদাহরণটা দিই তাহলে আপনাদের জন্যই হবে। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য বেড। একটা হচ্ছে কি, মনে করেন যে বিড়াল হচ্ছে লাফ দিয়ে এই পার থেকে ওই পারে চলে গেল, তাহলে কি হবে? তাহলে হবে ওভার, ঠিক আছে? আর আরেকটা কি, নিচে থেকে বিড়ালটা কি করলো? লাফ দিয়ে এই টেবিলের উপরে এসে পড়লো, বসলো, ঠিক আছে? সেক্ষেত্রে কোন প্রিপোজিশনটা হবে? অবশ্যই অন টু। মানে কি, এই সাইড থেকে বেডের ওই পাশ থেকে এসে লাফ দিয়ে বেডের উপরে পড়লো। বুঝতে পেরেছেন পার্থক্যটা? এখন সেন্টেন্সটা আমি কি করলাম? The cat jumped onto the bed. আবার from কি বলছে? from আমি যেখান থেকে বা হতে বুঝাইলে আমরা from preposition ব্যবহার করব। I came from school. আমি কোথা থেকে আসছি? আমি স্কুল থেকে আসছি। বুঝতে পেরেছি? ওকে, ডান। তারপরে আউট অফ দিয়ে আমরা বুঝেছিলাম ইন স্টক বা আউট অফ স্টক দিয়ে আমরা খুব সুন্দর একটা উদাহরণ করেছি। এবার আমরা অ্যাক্রস দিয়ে একটা উদাহরণ করব। অ্যাক্রস দিয়ে আমাদের টেনশন চলে আসছিল। টেনশনটা কি? টেনশন হচ্ছে আমরা নদীর এই সাইড থেকে ওই সাইডে আমরা বুঝতে পারছিলাম না। এখন কথা হচ্ছে কি, আমরা যখন রাস্তা পারাপার করি, এই যে বাড্ডায় আমাদের যে অফিসের যে লোকেশন, এর পূর্বে যেই হচ্ছে রোডটা, ওই রোডটা ক্রস করে আসতে হয়। বুঝতে পেরেছেন? রোডটা কি করতে হয়? রোডের এই পার থেকে পার হয়ে এই পারে। কারণ কি, আমার বাসা হচ্ছে রোডের ওই সাইডে আর অফিসটা হচ্ছে রোডের এই সাইডে, বিপরীত সাইডের। মাঝখানের এই রোডটা আমাকে প্রতিনিয়ত পার হতে হয়, প্রতিদিন, ঠিক আছে? আমি এই যে রোডটা পার করি, এই পাশ থেকে ওই পাশে যাই, সেটাকে কি করি? অ্যাক্রস, ঠিক আছে? রোডের পূর্বে যেই প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা কি? অ্যাক্রস। যেমন কি, আই ওয়াকড অ্যাক্রস দ্য রোড। এবার অ্যাক্রস বুঝেন নাই কে কে, সেটা আমাকে বলেন। আমি লাবিবা, হ্যাঁ বুঝছি, আমি বুঝতে পারছি। তো সামিহা জানিয়েছেন, ধন্যবাদ ম্যাম। ওকে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। হচ্ছে তাহেরা জানিয়েছেন, ম্যাম আপনার ফুচকা এত পছন্দ, আমি গতকালকেও ফুচকা খাইছি। হ্যাঁ, তারপরে মানে ফুচকা খাওয়ার মানে ক্রেভিং উঠে গেছে। ওই যে সন্ধ্যার দিকে ওই ফুচকা যদি বলে তা আমার মাথা আসলে ঠিক থাকে না, বুঝছেন? আচ্ছা বাদ দি কনসেপ্ট, এইগুলা বাদ দি, এটা পুরো কমপ্লিট করতেই হবে। এডিশন, এডিশনাল অর্থে কিছু প্রিপোজিশন ব্যবহার হয়। আমরা পুরো একটা সেন্টেন্স কমপ্লিট করলাম, কনসেপ্ট ক্লিয়ার? পুরো একটা সেন্টেন্স কমপ্লিট করলাম, সাথে সাথে আমি আরো একটা জিনিস বললাম। আমি কি বললাম? আমি কিন্তু ইংরেজি সিলেবাস পুরো কমপ্লিট করে ফেলেছি, সাথে সাথে আমি বাংলাও কমপ্লিট করেছি। অ্যাডিশনাল আরো একটা তথ্য দিলাম। অ্যাডিশনাল তথ্য দেওয়ার ক্ষেত্রে বিসাইডস, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন, দেন, টু, অলসো, ফার্দার, লাস্ট, ফাইনালি, এটা এই প্রিপোজিশন যুক্ত করে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করে দেওয়া হয়। বোঝাতে পেরেছি?
খুব সহজ একটা জিনিস, ঠিক আছে? অ্যাডিশন মানেই কি যোগ করছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স অথবা শব্দ দ্বারা। মনে করেন কি আমি কি বললাম যে আমি কিন্তু ইংরেজি সিলেবাসটা পুরোটা কমপ্লিট করে ফেলেছি। ইন অ্যাডিশন মানে কি? ইন অ্যাডিশন বাংলা, অথবা কি বললাম যে এন্ড বাংলা টু, ঠিক আছে? মানে বা বাংলা অলসো, বা কি ফাইনালি আই গট ইট, ঠিক আছে? আমি একটা ইসের ক্ষেত্রে অ্যাডিশন মানেই কি, অ্যাডিশনের যদি বাংলা মিনিং করা হয় তাহলেই তো হচ্ছে থাকবে কি যোগ করা বা যুক্ত করা, ওই একই অর্থে, একই অর্থে যুক্ত করা বা যোগ করা। অ্যাডিশন মানেই তো হচ্ছে প্লাস, তাই না? তাহলে অলসো, টু, দেন, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, বিসাইডস, ফাইনালি, লাস্ট, ফার্দার, এই সকল শব্দ দ্বারাও অ্যাডিশন মানে যোগ করা হয়। অনিন্দ বলেছেন ম্যাম আপনি খুব ভালো বুঝান। থ্যাংক ইউ। বুঝতে পারলে আমার বোঝানো সার্থক। তাহলে আসুন কোনো কথা না বাড়িয়ে আবার কি করি, আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই। বেশ কিছু জিনিস কমপ্লিট করতে হবে, টাইম নেই আমাদের কাছে সময় নষ্ট করার মতন। প্রিপোজিশন অফ কজ, রিজন অর পারপোজ। কজ মানে কি? কারণ, রিজন কারণ, পারপোজ উদ্দেশ্য। কারণ দর্শানোর ক্ষেত্রে বা উদ্দেশ্য বলার ক্ষেত্রেও কিছু কিছু প্রিপোজিশন ব্যবহার করা হয়। সাধারণত এই তিনটা প্রিপোজিশনই বেশি ব্যবহার করা হয়। যেমন কি, যেমন হচ্ছে ফর, এটা খুবই মানে আর তারপরে কি বিকজ অফ অথবা কি ডিউ টু, এই তিনটা প্রিপোজিশন সাধারণত কিসের জন্য? কজ, তারপরে কি পারপোজ অথবা কি হচ্ছে রিজনের ক্ষেত্রে ব্যবহার হয়। আসুন খেয়াল করে দেখি যে ফর, দিস গিফট ইজ ফর ইউ, এই গিফটটা কার জন্য? তোমার জন্য বা আপনার জন্য আমি এনেছি। তাহলে কি কার জন্য? জন্যটা কি এই যে যেই ইয়েটা রয়েছে সেক্ষেত্রে মানে যার জন্য, যার উদ্দেশ্যে, উদ্দেশ্যকে মিন করলে তখন কি হয়? এই ধরনের প্রিপোজিশন হয়। তারপরে কি আমি বললাম যে এই লাবিবা আপনি গত 3 দিন ক্লাসে আসেন নাই কেন? হ্যাঁ, তখন লাবিবা কি বললো যে সরি ম্যাম আই ওয়াজ অ্যাবসেন্ট। তারপরে কি বললো? বিকজ অফ ইলনেস। বিকজ অফ মানে কি? আমি অসুস্থতার কারণে আমি কিন্তু ক্লাসে জয়েন করতে পারি নাই। তার মানে বুঝতে পেরেছেন, কারণ দর্শাচ্ছে। কারণ দর্শালে যেই প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা কি? বিকজ অফ। আবার এখন লাবিবা মনে করেন 2 দিন পরে আবার অসুস্থ হয়ে গেছে। এখন অসুস্থ হয় নাই কিন্তু ও আবার অ্যাবসেন্ট করছে, ঠিক আছে? এখন আমি ওকে তো খুবই বকা দিব। এখন আমি বললাম লাবিবা আপনি আবার অ্যাবসেন্ট করছেন, কেন আসেন নাই ক্লাসে? আমি যে বকা দিলাম, এখন লাবিবা বলতেছে এর আগের দিন ও ইসের ক্ষেত্রে তো বলে দিছে যে আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ, এখন তো ওই কথাটা বলতে পারছে না। কিছু শব্দের ক্ষেত্রে কিছু প্রিপোজিশন সবসময় ব্যবহার হয়, ঠিক আছে? এটা আমাদেরকে কি করতে হবে? আস্তে আস্তে ব্যবহার করা শিখে যেতে হবে। তখন ও বলছে কি, বা যে সরি ম্যাম আমি তো বৃষ্টির কারণে আসতে পারি নাই। এখন বৃষ্টির কারণে আসতে পারে নাই বলাতে এখন কি বলছে? অনিন্দ বলতেছে কি? অনিন্দ বলতেছে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন। বৃষ্টির কারণে ম্যাচটা বিঘ্ন হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? কনসেপ্ট ক্লিয়ার? সহজ ছিল না? কারণ দর্শানোর ক্ষেত্রে আমরা ফর, বিকজ অফ এবং হচ্ছে ডিউ টু ব্যবহার করি। আচ্ছা এখন খাচ্ছি, বুঝলাম লাবিবা, অনেক সহজ। হ্যাঁ, তা আপনি যে ফুচকা খাচ্ছেন বা খাবেন এই কথাটা কমেন্টে লেখা খুব খুব জরুরি। হ্যাঁ, খুব জরুরি। টিচারের সাথে দুষ্টুমি করেন? হ্যাঁ, এমনি বলে কেউ? আপনি জানেন আমি ফুচকা পছন্দ করি, আপনারা সবাই এসে ফুচকার কথা বলতেছেন। আমাকে লাস্ট দিন একটা ইয়ের ক্ষেত্রে বলছে যে হচ্ছে আমি বলছি যে আনহেলদি খাবারের ব্যাপারে, তো এই কথা বলার পরে এবার আমি বলছি, তখন আমাকে বলতেছে যে হ্যাঁ কি ওর নাম, ফুচকা তো খুবই হেলদি একটা খাবার। এখন আমি বলতেছি যে ফুচকা খায় যদি মরেও যায় তাও আমি ফুচকা খাইয়ে মরতে চাই। এটার সাথে কোনো হেলদি আনহেলদির কোনো সিন নাই বস, বুঝতে পারছেন?
আচ্ছা, ফুচকা কনসেপ্ট থেকে আমরা চলে আসি কি প্রিপোজিশন অফ ম্যানার অর মিনস, মানে কি কি বোঝাচ্ছে, অথবা ম্যানার তো আমরা বুঝি, সেটা আমরা কি করলাম, এই যে বাই দ্বারা আমরা একটু আগে বুঝতে পারছিলাম না। শি ট্রাভেলড বাই বাস, মানে কি সে হচ্ছে কি করছে, সে হচ্ছে যাত্রা করছে বা ভ্রমণ করছে কিসের মাধ্যমে, বাই। ঠিক আছে, এর পরবর্তী থেকে উইথ, হি কাট দ্য পেপার উইথ সিজার। একটা মজার গল্প বলি, ছোটবেলায় সিজার মানে হচ্ছে কেচি, এই সিজার আমি উচ্চারণ করতে পারতাম না। ঠিক আছে, তো সিজার আমি উচ্চারণ করতে পারতাম না, সেই জন্য আমি এই সিজারটাকে উচ্চারণ করতাম কিভাবে জানেন, স্কেসর। বানানটা আমি বানানো মনে রাখতে পারতাম না। ঠিক আছে, আবার আইল্যান্ড আছে না, আইল্যান্ডে আমি মনে রাখতে পারতাম না, আইল্যান্ডে আমি কি বলতাম জানেন, ইসল্যান্ড। এত ছোটবেলায় এত বোকা ছিলাম। এখন যখন আমি এই সিজার দেখি আমার কাছে ভয় লাগে, আমি আবার স্কেসার বলে ফেলবো না তো। আমি তখন খুবই ছোট ছিলাম, প্লিজ ইগনোর দ্যাট। হ্যাঁ, আমার নির্বুদ্ধিতায় হাইসেন না। আমি অনেস্টলি বললাম আপনাদেরকে, এতক্ষণ অযাবত অনেকগুলা ইনফরমেশন দিয়ে আসছি, একটু যেটা রয়েছে পরিবেশটা একটু থমথমে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে অনেক পড়াচ্ছে এই মহিলা সারাদিন খালি পড়ায়, তো এই জন্য ভাবলাম অল্প একটু দুষ্টুমি করি। আসুন, সিজার দিয়ে আমরা কি কেটে ফেলতেছি, পেপার মানে কি কাগজ। এখন হি কাট দ্য পেপার কিসের মাধ্যম থেকে, তাহলে হচ্ছে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি উইথ সিজার। এখন যদি আমরা এখানে আক্ষরিক অর্থে ব্যবহার করি তাহলে কিন্তু এক্ষেত্রে এটা বলার উপায় নেই যে এটা হলে এরকম হবে, কিসের দিয়ে কি দিয়ে হচ্ছে ই করছে, ওইটা দিয়ে। তো এখানে যদি আপনি বলেন যে ওইটা দিয়ে, তাহলে তো বাই হওয়ার কথা, কিন্তু এখানে বাই হবে না, এটা কি উইথ হবে, বা উইথ হবে কি উইথ সিজার। হি কাট দ্য পেপার উইথ সিজার। In my childhood, the same mistake I have done to ma'am. এই আপনি হাই ফাইভ। আবার মনে করতাম কি, আমি যেখানে যাব চাঁদ আমার সাথে সাথে যাচ্ছে। ঠিক আছে, মানে এই টাইপের অনেকগুলা মানে পাগলামি করতাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি ইন কিন্তু আরো একটা ইসে ব্যবহার হচ্ছে কি, she spoke in a calm voice. সে কি খুবই ঠান্ডা গলায় কথা বলছে। ঠিক আছে, এই যে ইয়েটা রয়েছে সেক্ষেত্রেও আমার কি, এটা কি তার ম্যানার না, তার ব্যবহারটা কি সুন্দর না। এই সেটা কি আমি তো সবসময় মনে হয় কাম কণ্ঠে একেবারে খুবই ঠান্ডা মাথায় সুন্দর করে কথা আমি বলি, তাই না বলেন? তো এই ক্ষেত্রে she spoke in a calm voice, এটা কি ব্যবহার হয়, আর একটু আমরা শিখে নিব প্রিপোজিশন কি বলছে। কিছু কমন মিস্টেক আমরা করি, সেটা হচ্ছে কি she is good in English। এটা কি হয়, she is good at English। এত ইমোজি না দিয়ে এবার আমরা পড়াশোনায় ফেরত আসি বাচ্চারা। আচ্ছা, তাহলে কি আমরা কমন বলি কি, কোনো যদি ভাষার যে দক্ষতাটা রয়েছে সেটার জন্য ইন ইংলিশ হয় না, কি প্রিপোজিশন হবে, at English। কনসেপ্ট ক্লিয়ার? আমি হচ্ছে লেকচার শিট দিয়ে দিয়েছি, লেকচার শিটটা আরো আপডেট করেছি, গতদিন যে লেকচার শিটটা ছিল সেটার থেকেও আরো আপডেট করেছি। লাস্ট লেকচার শিটটা ডাউনলোড করবেন, টোটাল বিষয়টা পড়বেন, ওইখানে আমি বেশি কিছু এক্সট্রা বলেছি, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে বুঝিয়ে দিব। আর একটা কি, হি ইজ ম্যারিড উইথ হার, মানে কারোর সাথে কোনো কিছু বোঝাইতে সাধারণত আমরা উইথ বলি, কিন্তু ম্যারিডের সাথে উইথ প্রিপোজিশন যায় না। এটা কি কমন মিস্টেক, কি ব্যবহার হয়, হি ইজ ম্যারিড টু হার, ম্যারিডের সাথে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। হি ডায়েড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, ফ্রম হয় না, বিঘ্ন, কি ব্যবহার হয়, হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ফ্রম হয় না, ইন হয়। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা সবাই? তাহলে আমরা আরেকটু কুইক রিক্যাপ করলে মনে করতে পারছি, প্রিপোজিশন shows the relationship between noun and other word
ইন দা সেন্টেন্স, নাউন আর প্রোনাউনের সাথে অন্য যে সেন্টেন্সের ভেতরে অন্য যে সম্পর্কটা রয়েছে সেটা তারা স্থাপন করে। আমরা একটু কুইক রিক্যাপ করলাম, জেনারেল টিপস আমরা 2 মিনিট পরে পড়বো। না, অ্যাবভটা বলি নাই, অ্যাবভটা বলি। অ্যাবভটা হচ্ছে কি, অ্যাবভটা একটু নোট ডাউন করে নিবেন, এটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, এর জন্য এটাকে আলাদা করেছি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা রুম, তাই না? এই রুমে এই পাশে কি রয়েছে, জানালা রয়েছে, চেয়ার রয়েছে, এই যে টেবিল রয়েছে, এবং টেবিলের উপরে, বেশ উপরে কি আমরা দেখতে পাচ্ছি ঘড়ি, বা আমার মাথার উপরে কি রয়েছে, ফ্যান রয়েছে। এই যে টাচ না করে বেশ দূরত্ব, যখন এরকম কোনো অবস্থানে থাকবে, কি বলছে, ইউজ টু শো সামথিং হায়ার দ্যান এ রেফারেন্স পয়েন্ট, often implying a sense of distance or height। সবসময় কি করবে, একটা নির্দিষ্ট বা একটা বেশ দূরত্ব অথবা বেশ হাইটটাকে ইন্ডিকেট করবে। সেক্ষেত্রে আমরা যেই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি অ্যাবোভ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে দ্য ক্লক ইজ অ্যাবোভ অন দ্য বেড। ঠিক আছে, আচ্ছা, বেশ কিছু কমেন্ট এসেছে, আমরা একটু দেখি। লুৎফর লিখেছেন, ম্যাম 10 মিনিটস স্কুলটা কে? 10 মিনিটস স্কুল আজকে আবার জয়েন করেছে, বুঝেছি ম্যাম, ওকে ঠিক আছে। ফাতিহা নূর, অল ক্লিয়ার। তারপর তাহেরা জানিয়েছেন, ম্যাম ইউ আর রিয়েলি কি রিডিং মাই চাইল্ডহুড, হাই ফাইভ। এক্স্যাক্টলি আসলেই তাই। আচ্ছা, অনিন্দিতা জানিয়েছেন জি ম্যাম। আদিবা জানিয়েছেন কুইজ আছে কি? আছে বাবা, আজকে কুইজ আছে। এত ইম্পর্টেন্ট জিনিস কুইজ না থাকলে কেমনে হবে বলেন তো? হিয়া জানিয়েছেন ম্যাম আপনাকে ঝাপসা দেখা যাচ্ছে। আমি হচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে, আমি তো এই সাইডে চলে আসছি, ওকে, তো এই জন্য ঝাপসা দেখা যাচ্ছে, এখন আর দেখা যাবে না। ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ক্লাস আমার ভয়ানক ভালো লাগে, মানে ও হয়তো বা লিখতে চাইছে ভয়ানক ভালো লাগে। ম্যাম আপনি বলার আগে ও লিভ নিয়ে নিয়েছে, মানে 10 মিনিট স্কুল জয়েন করেছিল, তারপরে লিভ নিয়ে নিয়েছে। আমি তো এতক্ষণ পড়াচ্ছিলাম। বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা ফিল হচ্ছে, আমাদের যে ক্লাসগুলো রয়েছে, ক্লাসের লিঙ্কগুলা স্টুডেন্ট মানে আপনাদেরকে শেয়ার করা হয়। এই লিঙ্কগুলা আমাদের স্টুডেন্ট ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আমরাই কেউ না কেউ ফরওয়ার্ড করছি। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান যদি অন্য একটা প্রতিষ্ঠানের যে ইয়েটা রয়েছে ইনফরমেশনটা নেয়, ক্লাসে ইন করার অ্যাক্সেস পেয়ে যায়, দিস ইজ আনএথিক্যাল। এটা আমরা যে করছি এটা কিন্তু খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, যে আজে বাজে কমেন্ট করতে পারে বা যে হচ্ছে অপ্রয়োজনীয় কমেন্ট করতে পারে, আমরা কিন্তু এটা ইজিলি মনে করছেন যে আমরা হচ্ছে ছদ্মবেশ করে হচ্ছে ধারণ করে এটা বলবো, কেউ আমাকে দেখতে পারবে না, বুঝতে পারবে না, তা না। এটা আইডেন্টিফাই করা যায়, ইচ এন্ড এভরি জিনিসই আপনাকে আইডেন্টিফাই করা যায়। ইভেন আপনি কোথা থেকে, কোন ফোন থেকে, কোন থেকে, কোন লোকেশন থেকে এটাকে অপারেট করছেন সেটাও দেখার মতন ক্ষমতা রাখে আইটি। ঠিক আছে, এনিওয়ে আসুন ক্লাসে ফেরত আসি। ওকে, কনক্লুশনে কিছু ফাইনাল টিপস আমরা শিখে নিই 2-3টা। সেটা হচ্ছে কি, অলওয়েজ লার্ন প্রিপোজিশন উইথ এক্সাম্পল। আমরা অনেক বেশি প্রিপোজিশন এক্সাম্পল দিয়ে, এবং শুধুমাত্র এক্সাম্পল দিয়ে না, আমরা কি করেছি, আমরা উদাহরণ দিয়ে, ছবি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি, এবং আমাদের কাছে মনে হয় যে কনসেপ্টটা ক্লিয়ার। প্রিপোজিশন ইজ অলওয়েজ ইউজড বিফোর নাউন এন্ড প্রোনাউন। এটা খুব 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 ইম্পর্টেন্ট। যদি নাউন এবং প্রোনাউন আপনাকে কিন্তু প্রিপোজিশন এইভাবেই করতে দেওয়া করবে না, হয়তোবা বলবে কি যে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে আপনাকে প্রিপোজিশন যেটা রয়েছে সেটা, বা প্রিপোজিশন আলাদা যখনই করবে তখন আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে, এক কাজ। আর একটা কি, পার্টস অফ স্পিচের নাউন এবং প্রোনাউনের পূর্বে এই প্রিপোজিশনটা ব্যবহার হয়, সেটা কি করতে হবে, অবশ্যই মাথাতে রাখতে হবে। এবং সাম ওয়ার্ডস চেঞ্জ মিনিং বেসড অন প্রিপোজিশন ইউজড। কিছু প্রিপোজিশন, যেমন আমরা কি লুক ফর, যেমন আই এম লুকিং ফর ইউ, মানে কি আমি তোমাকে খুঁজছিলাম। ঠিক আছে, লুক ফর মানে কি খোঁজা। আবার সেম জিনিসটা লুকের সাথে অন্য একটা ফর মানে প্রিপোজিশন না দিয়ে যদি অ্যাট বলি, মানে কি দৃষ্টি মানে দেখা। ঠিক আছে, যেমন আমি কি
আমি হচ্ছে আই এম লুকিং অ্যাট দ্য টেবিল, মানে কি আমি টেবিলের উপরে আর কি ই করছি, তার মানে কি সি সামথিং, লুক অ্যাট সি সামথিং, আর লুক ফর সার্চ ফর সামথিং। আসুন কিছু কুইজ দিই, ঠিক আছে? এখানে আগে একটু কুইজ দিব, তারপরে আমরা যে আবার কুইজ দিব, ঠিক আছে? এখানে কুইজ দিই, একটু গেম গেম খেলি। সবাই আমাকে কমেন্ট করে জানান তো, she has been living in London dash the early 20s, কোন প্রিপোজিশনটা হবে? আমরা কিন্তু এটা কমপ্লিট করেছি, আজকেই শিখেছি, সুন্দর করে শিখেছি। এক ফর, বি সিন্স, সি ফ্রম, ডি ডিউরিং। সবাই কমেন্ট করুন দেখি আমরা কেমন বুঝেছি সেটা আমরা একটু দেখি। আমাকে ঝাপসা দেখা যাচ্ছে, আমি তো চলে আসলাম মাত্র। আব্দুল্লাহ কমেন্ট করেছেন সি, আব্দুল্লাহ কমেন্ট করেছেন সি, আব্দুল্লাহ সবার আগে কমেন্ট করেছেন সি। সি কি? রেড এসে গিয়েছে, তার মানে ফ্রম দ্য আর্লি 20s এটা নয়, সি তো বলার কথা না। আমি যখন এটা বলেছিলাম তখন হচ্ছে লাবিবা সঠিক উত্তর। কুইজ কখন দিবেন? সামিহা কুইজ দিব একটুখানি, আমাকে 2টা মিনিট সময় দেন, আমি এই কুইজটা একটু ই করে নি। হ্যাঁ, অনিন্দিতা সঠিক উত্তর। আউসাফ কমেন্ট করেছেন অনেকগুলি, আউসাফ সঠিক উত্তর। লুৎফর সঠিক উত্তর হয়নি। সামিহা কমেন্ট করেছেন এ, সঠিক উত্তর হয়নি। আসুন দেখি, টাচ করার সাথে সাথেই কি আসবে? টাচ করার সাথে সাথেই যদি সঠিক উত্তর হয় তাহলে ওটা গ্রিন হয়ে যাবে, আর যদি ভুল হয় তাহলে রেড হবে। আমি বলেছিলাম যে আমি 2020 সাল থেকে ঢাকায় বসবাস করছি। যখন এই যে ওইখান থেকে এখনো পর্যন্ত বসবাস করছি সেটা যখন বোঝাবে, তখন যে প্রিপোজিশনটা হবে, ওপস কই গেল, তখন যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে কি সিন্স, এবং যেটা সহজ এই আমরা আইডেন্টিফাই করতে পারি। তার মানে আমি যখন পড়িয়েছি আপনারা তখন অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলেন, ঠিক আছে? অ্যাবসেন্ট মাইন্ডেড থাকা যাবে না। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ক্লাসটাকে পুনরায় দেখা। কালকে পুরো শুক্রবার আপনারা কি করবেন, অন্য যেই ক্লাসগুলো রয়েছে সেইগুলোতে যখন আপনার মনে হচ্ছে যে আমি পড়েছি, আমি আসলে কিন্তু কাজের কাজ কিছু হয় নাই, আপনাকে পুনরায় আবার এটাকে কি করতে হবে, রিভিউ করতে হবে। তার মানে কি আমি বলেছিলাম যে 2020 সাল থেকে আমি ঢাকায় বসবাস করছি, যখন এই ধরনের মিনিংটা করবে, ওইখান থেকে এখনো পর্যন্ত আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো, সেক্ষেত্রে যে প্রিপোজিশনটা হবে সিন্স। তার মানে এতক্ষণ যাবত আমি যেই কথাগুলো বলেছি সেটা কি আদেও কাজে আসলো? এরকম করলে হবে? আরেকটা চান্স দিচ্ছি, আসুন। কি বলছে? The manager was angry dash the team for missing the deadline. অ্যাংরির সাথে সবসময় কারোর উপরে রাগান্বিত বোঝাইতে একটা প্রিপোজিশন হয়, সেক্ষেত্রে কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আউসাফ উত্তর পেয়েছি, ওহি উত্তর পেয়েছি। আচ্ছা, হিয়া, আবার হিয়া কমেন্ট করে আমাকে ঝাপসা দেখা যাচ্ছে। হিয়া আমাকে দেখা যাচ্ছে? ওর সাথে যখন ইয়েটা রয়েছে সেটা আমার কাছে যেটা মনে হয় উইথ যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর কেন দিল? এটা তো অ্যাড হওয়ার কথা, অ্যাংরি অ্যাড হওয়ার কথা। আচ্ছা, আমাকে এটা একটু সময় দেন, এটা সঠিক উত্তর কেন দিল? সেটা তো অ্যাংরি উইথ অ্যাপ্রোপ্রিয়েট হয় না, অ্যাংরি অ্যাট উইথ, অ্যাংরি অ্যাট, যখন অ্যাংরি অ্যাট হয় কখন? অ্যাংরি অ্যাট হয় যখন কোনো পারসন স্পেসিফিক, আমি বললাম কি লাবিবা বা আদিবা আমি আপনার উপরে, তখন হচ্ছে। আর এখানে যখন বুঝাইছে কি পুরো টিমটার উপরে, যার কারণে এই যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হচ্ছে উইথ বুঝাইছে। মানে অ্যাংরি অ্যাট হয় অথবা উইথ হয়। অ্যাট হয় কখন? যখন স্পেসিফিক একটা পারসন রয়েছে সেক্ষেত্রে। আর যখন পুরো টিম যেহেতু ইন্ডিকেট করেছে, দ্যাটস ওয়াই এটা উইথ বলেছে। যাই হোক, ভালো কথা, অ্যাটই হওয়ার কথা ছিল অ্যাপ্রোপ্রিয়েট। হি ইজ ক্যাপাবল dash solving complex problem under pressure. ক্যাপাবল কি হয়? ক্যাপাবলের সাথে একটা প্রিপোজিশন খুবই ব্যবহার হয়, ঠিক আছে? বলেন তো, কমেন্ট করেন তো। ওয়াসিফা কমেন্ট করেন, হিয়া কমেন্ট করেন, আব্দুল্লাহ কমেন্ট পেয়েছি,
হুমায়রা কমেন্ট পেয়েছি, ঠিক আছে। ফাতিহা নূর কমেন্ট করেছেন হচ্ছে ডি। তাহলে বলুন, ক্যাপাবল থাকলে, ক্যাপাবল মানে কোনো কিছুর, মানে যখন আমি আপনাদেরকে বলে দিই, ও আচ্ছা লুৎফর উত্তর দিয়ে ফেলেছেন, যখন ক্যাপাবল অফ সামথিং, ঠিক আছে, যখন ক্যাপাবল বোঝাবে মানে কি ওইটা আমি পারি বা ওইটা করার যোগ্যতা রাখি, তখন যে প্রিপোজিশনটা ব্যবহার হয়, এটা কিন্তু শব্দের ক্ষেত্রে, ওপস একটা কথা যদি বোর্ডটা শোনে, শব্দের ক্ষেত্রে যখন হবে তখন কি কিছু কিছু শব্দের সাথে কিছু কিছু প্রিপোজিশন ব্যবহার হয়। সেটার জন্য আমাদের আজকের হোম টাস্ক কি থাকবে, প্রিপোজিশন যে ইয়েটা রয়েছে টোটালটাকে রিডিং পড়ে নেওয়া, ঠিক আছে। তাহলে ক্যাপাবল অফ সামথিং, ঠিক আছে, অফ প্রিপোজিশন বসে। বলেন, দ্য টিচার ডিভাইডেড দ্য স্টুডেন্টস ড্যাশ ফোর গ্রুপস। মনে করেন কি আমরা একটা পিৎজা নিয়ে আসলাম, এই কথা বললেই তো আপনাদের আবার মনে হবে যে খাইতে ইচ্ছা করতেছে, সেই পিৎজাটাকে চার ভাগে বিভক্ত করলাম। এখন কি কোন প্রিপোজিশনটা ব্যবহার হয়? ডিভাইডেড এর সাথেও আরেকটা প্রিপোজিশন ব্যবহার হয়, মানে কি ইন্না, ইন্না, ইন্না দিবা না, আমাকে হুমায়রা ডাকবেন, ওকে ঠিক আছে। অ্যামাং, অ্যামাংটাও হয় নাই, ইনটাও হয় নাই। যখন কোনো কিছু বিভক্ত করা বোঝায়, মনে করেন কি একটা পিৎজা এনে আমরা চার ভাগে বিভক্ত করলাম, ডিভাইডেড এর সাথে যখন বিভক্ত করা অর্থে বোঝায়, তখন হচ্ছে যেই প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি ইনটু। তার মানে এই শব্দের সাথে এই প্রিপোজিশন গুলা সাধারণত ব্যবহার হয়। এই যে আজকে আমরা একটু ভুল করলাম, এই চার পাঁচটা আমি ইয়াটা নিয়ে আসছি, কারণ এটা একটু ব্যতিক্রম, এটা একটু আমাদেরকে প্র্যাকটিস করার দরকার রয়েছে, এরপরে আমরা কিন্তু ইয়ে দিতে পারবো। আচ্ছা, ইনস্টিটের সাথেও একটা, সরি ইনসিস্টেড, ইনসিস্টেড এর সাথেও একটা প্রিপোজিশন ব্যবহার হয়। হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল হারসেলফ। কোন প্রিপোজিশনটা ব্যবহার হয় কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান। আব্দুল্লাহ বলেছেন এ, আচ্ছা ইনটু, হিয়া বলেছেন এ, ফাতিহা নূর বলেন চারটার ভেতরে একটা যে কোনো একটা বলেন। এ না, এ আবার কমেন্ট করছেন কেন? অন, ঠিক আছে, ইনসিস্টেড অন, এটাও তো ভুল হবে। সঠিক উত্তর। তার মানে কি ইনসিস্টের সাথে মানে কি কি ইয়ার করে কি হচ্ছে পে করতে বলা, পে করতে ইনসিস্ট করেছে, সেটা হচ্ছে বিল। তার মানে ইনসিস্টের সাথে যে প্রিপোজিশনটা ব্যবহার হয় সেটা কি অন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটুখানি সময় দেন, আমি আপনাদেরকে হচ্ছে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা লিংক দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এটা কি, এটা হচ্ছে আমাদের জন্য এনাফ। কুইজের লিংকটা দিয়ে আপনারা প্লিজ, কুইজের লিংকটা দিয়ে দেওয়ার পরবর্তীতে কুইজটা দেখে আপনারা হচ্ছে কুইজ দিবেন, এবং কুইজ দেওয়ার পরে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন, মানে গ্রুপে জানিয়ে দেবেন কে কত পেয়েছেন, তাছাড়া আমি কিন্তু দেখতে পারবো। আশা করছি প্রিপোজিশন যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা আপনাদের সবার ভালো লেগেছে, এবং আমরা এই ক্লাস থেকে অনেক অনেক কিছু শিখতে পেরেছি। আর কমেন্ট করার দরকার নাই বাচ্চারা, ঠিক আছে, আমি সব দেখতে পেরেছি। যখনই দেখতে পাচ্ছি ম্যাম আমি লিংক পাই নাই, আমাকে একটু একটু সময় দেন হুমায়রা, আমি লিংকটা প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, একটু প্রবলেম হয়ে গিয়েছে, সরি। কুইজটা হচ্ছে কি দিয়েছি, আর 10টা কুইজ দিয়েছি। যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করবেন, এটার এক্সপ্লেনেশন সহ আমি একটা পিডিএফ ফাইল আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর আমরা মনে হয় যে একটু ফাস্ট শিখেছি, এইটা হতো না যদি গতদিন আমরা টাইম ওয়েস্ট না করতাম, তাহলে কিন্তু এইটা হতো না। তো আপনারা হচ্ছে কুইজটা দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কুইজ ব্যতীত কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন এই রিলেটেড। যদি না পেয়ে থাকেন কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে কুইজ এর লিংক প্রোভাইড করে দিব। এই বলে ও লিভ দিয়ে নিয়েছে, ঠিক আছে, সামিহা লিংক প্রোভাইড করেছি, ওকে ডান। তারপরে লিংক পাই নাই বলে লিভ নিছি, মারুফ লিংক প্রোভাইড করেছি। আপনারা সবাই দ্রুত লিংক যেহেতু প্রোভাইড করে দেওয়া হয়েছে, আপনারা কুইজ দিয়ে একটু জানিয়ে দিন। হুমায়রা আমি লিংক দিয়েছি বাবু,
ক্লাসে এইটাই হইছে। অনিন্দ কুইজের লিংক প্রোভাইড করে দিয়েছি তো আপনাকে। মিস্টার হালদার আপনাকেও আমি দিয়েছি, কুইজ দিয়ে দিন। সবাইকে কুইজের লিংক প্রোভাইড করে দিয়েছি, প্লিজ চেক ব্যাক করেন, কুইজ দেন এবং গ্রুপে কমেন্ট করে জানান। আশা করছি হচ্ছে আপনাদের কি ছিল, প্রিপোজিশন ক্লাসটা অনেক বেশি জরুরি ছিল এবং এটা থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। তবে শেখার কোনো শেষ নেই। আমরা কিন্তু কুইজ শেষে যখন তিনটে চারটা হচ্ছে দেখলাম, তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে এত কিছু শেখার পরেও আমাদের কি করছে, আমরা কিন্তু দুই একটা ভুল অ্যান্সার দিয়ে ফেলছি। এটা দিতেই পারি, কোনো ঘটনা না। এটার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। টিচার একটা লেকচার দিয়ে চলে গেল, ওইটা যদি আমরা না প্র্যাকটিস করি তাহলে কিন্তু ওই যে ক্লাসটা রয়েছে সেটা আমাদের মাথা থেকে একেবারে মানে সেভ হবে না। ওটা হচ্ছে কি টেম্পোরারি মেমোরিতে যে সেভ হবে, ওটা প্র্যাকটিস করলে ওইটা পার্মানেন্ট হয়ে যাবে। আর ওইটা যদি টেম্পোরারি মেমোরি থেকে ওটা প্র্যাকটিস না করি, ওইটা ওইখানেই ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এই ছিল ডিয়ার ক্লাস। আশা করছি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। কুইজ দিয়ে দয়া করে হচ্ছে গ্রুপে জানিয়ে দিবেন যে কে কত পেয়েছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ফাতিহা নূর 10 on 10 পাইছে, কংগ্রাচুলেশনস ডিয়ার। তো নেক্সট উইকে আপনাদের সাথে আবার কথা হবে। সাদাকাত জানিয়েছেন 10 on 10। থ্যাংক ইউ সো মাচ। অলরেডি ক্লাস টাইমটা আমরা ওভার করে ফেলেছি। নেক্সট উইকে আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।